বিছানা দিয়ে শেষ, বিছানা দিয়ে আজকে শুরু করলাম বন্ধুরা। গুড মর্নিং। দুটো ঘরে বিছানা চাদর চেঞ্জ হলো। ওই ঘরেরটা বড় ছেলে করছে, এই ঘরেরটা আমি করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি বলি আজকে রান্না বান্না আমাদের নেই, আজকে আমাদের পান্তা। আমাদের এখানে আজকে শীতলা পুজো, তো কাজ কম আছে মোটামুটি। রান্না নেই মানে অনেকটাই কাজ কম। তো বলে দুটো ঘরে বিছানা চাদর টাদর উনি চেঞ্জ করি, আর অন্য কাজ আছে একটু রান্নাঘরে, দেখি যদি পারি করবো, আর না পারলে করবো না। শরীরটা জোর নেই সেরকম, প্রচণ্ড গা হাতে ব্যথা। একটুখানি কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাবো সকালবেলা। হলো একটা কর্ম শেষ, এবার দেখি কি কাজ করি। ঘরটাও গুছানো হয়ে গেছে। কতদিন কাঁচা আছে, কাচতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো, যদি পারি কেচে দেবো। এটা দিয়ে এখন এটা পুরনো চাদর নিলাম, ওয়াশিং মেশিনের ঢাকনাটা ওই কি বলে এখন ঘরে নিয়ে নেওয়া হয়েছে। একটা ছোট 17 ইঞ্চি টাইপের ছিল, ওইটা চাপা দিতাম ওয়াশিং মেশিনটা। তো কি ওই আমাদের নিচে না দরজার এইরকম মানে কি বলবো, এইরকম একটা কাঠির মতন, বেশ এইরকম আঙুলের মতন, আঙুলের থেকেও সরু হবে, কেড়ে আঙুলের মতন একটু ফাঁক নিচটা। তো ওই জন্যে কী হয়, ওই এসি চালালে না ঠান্ডাটা বেরিয়ে যায় ওখান থেকে, ওই এসি চালিয়ে আবার ওই দরজার নিচে ওটা দিতে হয়। তো এইটা ভাঁজ করে ভাবছি ওয়াশিং মেশিনের উপরে চাপা দিয়ে দিই। চলুন। ও না, 17
অরেঞ্জ টাইপের ওটা বাইক চাপা পড়েছে। এই যে টাওয়ালটা ওয়াশিং মেশিনের উপর থাকতো, টাওয়ালটা ওখানেই দিয়ে দিই, চাদরটা বরং দরজা নিচে দেবো। এটাকে বরং ভাঁজ করে ওই সন্ধ্যেবেলা ভাজতে এসি চালাই যখন, কদিন তো মানে এত গরম, দুপুরবেলায় এসি চালিয়ে দিতে হয়েছিল, কিছু করার নেই। নাহলে আমরা সাধারণত সন্ধ্যেবেলাই চালাই, কারণ সন্ধ্যের সময়টা ছাদের তাপটা খুব নামে, সারাদিন কেটে যায়, অতটা মালুম হয় না, জানলা দরজা বন্ধ থাকলে না। কিন্তু এবছর আর সেটা হলো না। এই গত 1 মাস না হলেও 20 দিন ধরে দুপুরবেলা এসি চালাতে হয়েছে। একদিন একদম শুয়ে পড়েছে, ছোটো ছোটো লাঠি দিয়ে বেঁধে দিই, একটা লঙ্কা গাছ, একটা পেঁপে গাছটা হেলে যাচ্ছে, একটা রড দিয়ে বেঁধে দেবো, তাহলে গাছটা সোজা হয়ে যাবে। দিয়ে দেবো ওর মধ্যে। হ্যাঁ, চাটনির রং হয়েছে দেখেছে? চাটনি না, আচার। আচার, মিষ্টি আচার রং হয়েছে দেখেছে? একদম পারফেক্ট। যে যে অর্ডার করবে কমেন্টে জানিয়ে দেবে। ও পাগলি, খাবি কি? ঝাঁকে মরে যাবি। একদম দেখেছেন ঝাঁঝ উঠে গেছে, নেতল। এবার ঠিক হয়েছে। ভালো হয়েছে, আমের আচারটা ভালো হয়েছে, মিষ্টি আচার। আগে টেস্ট হয়ে গেল, টেস্ট হয়ে গেল, বইমেও চলে গেছে। আবার এই যে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, এটাই দেখুন, বুঝছেন? এতটা দিলেন তো, এটাকে বাড়িতে গিলে নেবে, নিয়ে আবার বলবে কাকিমা আর আচার নেই। একসাথে খেলে তোকে দেবো। পাগলি, খাবি কি? ঝাঁঝে মরে যাবি। না এখন আটকাবো না, আমার ঠান্ডা, বুঝেছেন? এমনি আছে, ঠান্ডাই আছে। আমার বাবাই অত আচার টাচার করে না, এই গুড্ডু মাঝে মাঝে একটু বার করে করে খায়, মিষ্টি আচার হলে খায়, টক আচার হলে, আর আম তেল থাকলে মুড়ি দিয়ে মতো। এটা এনে এটা নিয়ে যা, এটা ধো, আমি এই করি, এই টেবিলটা মুছবো, ভালো করে খুলে ধো। একটা এটা মিষ্টি আচার বানালাম, এটা মিষ্টি আচার বানালাম, আর এটা আম তেল, এটা আরও তেল দিতে হবে, তেল আনতে হবে, তেল আনলে এটা এখনও 1/2 কেজি 500 তেল লাগবে। আর এটা এই যে সুভদ্রা রানীর জন্য তুলে রাখলাম, আম তেলটা এখন ওটা দিয়ে নিই, পরে দেবো, ওটা তেল দিতে হবে। এই হচ্ছে আচার, আর দেখি পারলে একটু আমছি বানিয়ে রাখবো। আম নিয়ে আসো, গাছে আম হলে চিন্তা থাকে না, গাছে আম তো এবারে হয়নি। পুজোটা দিয়ে আসি গিয়ে, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। ভালো টাইমে যাচ্ছি, গেলে একটু যদিও পুজো শুরু হয় একটু গিয়ে দেখতে পাবো। একটু এদিক ওদিক কাজ করলাম, এক্সট্রা কাজ করতে গেলে না দেরি হয়ে যায় অনেক। রান্না নেই তো কি আছে, অন্য কাজ তো ছিল। দেখি মন্দিরটা আমাদের না বড্ড দূরে, অনেকটা দূর যেতে হয়। এই শাড়িটাই পরলাম হালকা,
মানে গরমে না কি বলে ছাপা শাড়িগুলিও মরমর করছে, নতুন তো সব, মানে বলে এখন কুচি মুচি একজনকে ধরতে হবে, এ করতে হবে, বড় ঝামেলা। এইটা নরম, ওটাই করে নিলাম। চল পুজোটা দিয়ে আসি। ওকে, এটা ওখান থেকে মিষ্টি কিনবো, একটা ডাব কিনবো, দই কিনবো, কিনে পুজো দেবো। কেন ফল দিই না, ফল কি বলুন তো, এই রাস্তাটা এতটা দূর কেটে কুটে নিয়ে যেতে খুব সমস্যা, আর নাহলে আমরা গোটা ফল দিয়ে দিই। দৈবৈতস্যাং দেশস্মাৎ বিনাশকৃতং পূজাং পশ্য মহৎকৃতং। এসব আজ ভক্ত বলি ওম ভূতাভ্যো নমঃ। হাতেটি জল দাও। ওম ভূতাত্ম কমশ্চ আদর। মাকে সাজিয়েছে দেখুন কি সুন্দর করে। ওই দিকটা সে কালার আছে। পিকু একটু তাকাও ওইদিকে। অত কত না ঘুরি ঘুরি একটু করে নিতে, এই নাও পিন কর। এই নে এই নে, অতগুলো ঘুরিয়ে রেখে দে, আমার জন্য দেখতে হবে, আবার অফ করে দে। অফ করে ওটা দিইনি, দিয়েছি। এই নে সায়ন, এই যে বললো শীতলা পুজোর বসে দেয় না, ওটা স্যারকে দাও। হাত ধুতে হবে না, পরে হাত ধুবি, নকশাটা কম একবারে করতে তোরা। ফিরি। বহুত নকশা, এ ওই পদ্ম করা ভালো, ওখানে এই যে বিক্রি হচ্ছিল। একটা লোক, যে লোকটা গরু চড়াতে আসে, ওর ফোন নাম্বারটা নিয়ে নেবো, ওখানে নিতে পারিনি, বলেছে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, যখন রাখবেন বলবেন। কত ও কত চার্জ করে। কতগুলো পেয়েছো? 10 টাকা? সবগুলো 10 টাকা? বাড়িতে দিয়ে খাবে। লেগে যাবে। এটা পায়ে লাগাবে না, মনে থাকবে? হ্যাঁ, পায়ে লাগাবে না কিন্তু, হ্যাঁ, মাকে বলবো এটা ঠাকুরের পোশাক, হ্যাঁ। পরে দেয়। এতক্ষণ কিন্তু অনু, কথা আঙুর? বলছিল, মা আসতে অনু, আঙুর চলে। হ্যাঁ হ্যাঁ। আমার তো জানি। একদম। এই বন্ধন সবগুলো কি খাবি? পদ্ম 10 টাকা দিয়েছি। বন্ধন কি খাবি? যা দেবে তাই খাবো। ও সব এই পিঠে এই নে, মারা তো আমাকে আঙুর দাও একটু থোড়া। ঠাকুরের পোশাক। আহা, ওই মারতে বলি, হ্যাঁ। যাবে না। ইচ্ছা করে খাও। আচ্ছা কি দেবে? জোরে বাকি জোরে ব্যাগে নিয়ে নাও। দিয়ে দাও, বাকিরা বাবা চলে আসবে। ব্যাগে নিয়ে নাও। আমি বললাম, বাকিরা দিয়ে দাও। এই নে, ওই দিকে লাগিয়ে রাখ। পায়ে লাগাবি না অনু। হ্যাঁ, কেন ওই দুটো ফল লাগাবি না। আঙুর না, আঙুর খাও। ঠাকুরের প্রসাদ একটু খা। ঠাকুর ফলে ঠান্ডা হয় জানিস, জানিস আর কি? ঠাকুর ফলেই ঠান্ডা হয়। তোকে দিইনি? ঠাকুরকে কবে দিয়ে রোজ বানিয়েছে গো, মাংস এনে এটা খাতে নেই, কবে দিয়ে রোজ বানিয়েছে? যদি সাতটি পুজোতে পুজো দিই তাহলে মাঝে মাঝে পেঁয়াজ রসুন দিতে পারি। মানে ওই দিন না, এই মতে পুজো একটা আঙুর দিয়ে তো ওই ভাইকে ওইদিকে একটা নাও, ছিঁড়ে নাও, একটা দে। এই তো আমি এই তো একটা দিচ্ছি। এই তো এই তো, এটা ধর, এটা ধর, হ্যাঁ ধর এটা। ওটা খাবে না, না এটা না, কিন্তু ইয়েকে তো ওই না, গোবিন্দকে দিতে পারি। ওই বাঁ হাতে নিতে নেই, হ্যাঁ। গোবিন্দ উপকারী। রান্না হচ্ছে এখন বন্ধুরা, রান্না করছি। ওবেলা তো পান্তা গেছে আমাদের, না আজকে বললাম না আমাদের এখানে শীতলা পুজো, তো এই পান্তা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা ছিল, ছোলার ডালটা ছিল। এখন রান্না হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর ভাত, আর একটু পটল ভাজবো, বেশ আর কিছু করবো না, নিরামিষ তো।
আমি দিনের বেলা পান্তা খেয়েছি, রাত্রে যদি না একটু ভাত করি না ঠিকই হবে না, ওই জন্য একটু গরম গরম ভাত আর সয়াবিন আলুর তরকারি করে দিয়েছি। কালকেও নিরামিষ হয়েছে, আমাদের সোমবার, আজকেও নিরামিষ। হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতটা উপর করে দেবো, দিলে হবে। একটু রাত হয়ে গেল হবে, এখন তো সবে বড়টা পড়িয়ে উঠলো, সব ছাত্রগুনি গেল এক্ষুনি, পড়িয়ে বাচ্চাগুনি পড়ে টুটে গেল। আর ও আবার ঘরটা ঝাড়ু লাগালো একটু, ঘরটা না যে ঘরে বসে একটু ঝাড়ু হয় না, বাচ্চা কাচ্চা তো একটু নোংরা করে। আর আমার আবার বাড়তিতে বিয়ে করতে হয় না, এই তো বিকেলবেলা ডাইনিং টেস্টটা মুলবেন, তাও হাওয়াতে নোংরা হয়ে আছে। তবু গরম গরম হয়ে যাবে, আপনাদের দাদাও চলে আসবে করছে। তরকারি ভাত, ওবেলা পুজো টুজো দিয়ে এসে একটার সময় গেছি পুজো দিতে, একটার সময় পুজো টুজো দিয়ে এসে তারপর ওদের এসে খেতে টেতে দিলাম, দিয়েছি আমি একটু পান্তা খেয়ে নিলাম, নিয়ে ওই যে ঘুমিয়েছি পান্তার ঘুম, মানে ঘুম থেকে উঠেছি পুরো 5:30 পৌনে 6টা বাজে, উঠে তারপরে একটু ছাদে গেলাম, যেহেতু হাওয়াটা খেয়ে একবার জামা কাপড় ছেড়ে গেছিলাম ছাদে, আমার তো উপরে ঠাকুর ঘর, একবার জামা কাপড় ছেড়ে গেছি, উপরে গন্ধে হাত পা ধুয়ে সন্ধ্যে দিয়ে নেমে এসে আবার ওই বাচ্চাখানি পড়তে আসে, ওদেরকে ছেলে যতক্ষণ না আসে একটু মেনটেন করতে হয়, একটু দেখতে হয়। তারপর ছেলে আসলে ওর কাছে ছেড়ে দিই, তারপর আসলে ওদের ওকে চা পা করে দিলাম, ও ম্যাগি খায় বললো, করে টুরে দিয়ে এই করে ছোটো ছেলে গেলো প্রসাদ আনতে, প্রসাদ আনলো, আমি গেলাম একটু দোকানে, আর আমার একটা বান্ধবীর শরীর খারাপ, ওর বাড়িতে একটু ঘুরে এলাম, ঘুরে আমি দোকান থেকে সোয়াবিন কিনে পাড়ার মধ্যেই পাশাপাশি 3-4টে বাড়ির পরে, 3-4টে বাড়ি ভুল, 5-6টা বাড়ি। তো ঘুরে টুরে এসে আসার সময় সোয়াবিনকে কিনে নিয়ে চলে এলাম, এসে আবার ওই বাচ্চাগুনিদের একটু প্রসাদ দিলাম, তারপর দই পেতেছিলাম, যে মিষ্টি দই ওদের দেবো করে দেওয়া হয়নি, দই দিলাম কাচ্চাগুনিকে দিতে, ওদের সাথে একটু গল্প, একটু মানে হাসাহাসি করতে একটু সময় চলে গেল, একটু দেরি হয়ে গেল রান্না বসে। ইঞ্জেকশন ওভেনটা ডিস্টার্ব করছে জানেন, কীভাবে কি জানি, ইঞ্জেকশন ওভেন খারাপ হলে আমার ভয় লাগে। ইঞ্জেকশন ওভেনে আমার অনেক সেফ হয়, শীতকালটা বিশেষ করে খুব সেফ হয়, আর এখন গরম পড়ে গেছে, কিছু করি না, গ্যাস জ্বালি না সবসময়, একটু ভাত করি আর সকালে আর সন্ধ্যে চাটা করি। ছেলে বলছে এক তরকারি ভাত করছো মা, কালকে নিরামিষ খেয়েছি আজকে নিরামিষ, একটু ভালো করে তরকারিটা করো, আমি জানি আমি খারাপ করে করি, বলছি না আরও একটু ভালো করে করো, আমি যাচ্ছি দিলাম, সবই দিলাম, নিরামিষ আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, তারপর একটু চালমগজ দিলাম, একটু গোলমরিচ দিলাম, কাঁচা লঙ্কা, একটু টক দই, সব দিয়ে টমেটো, আর কী দেবো না, আমার সঙ্গে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো না, সামান্য বুঝি এক তরকারি ভাত তো একটু ভালো না হলে খাওয়াও যায় না, ভাত হয়ে গেছে আমার, তুমি ভাতটা উপর করি বাড়ি যা, এই 4-5 বাড়ি যাবি, চন্দন বাড়ি যাবি এখন, হ্যাঁ না এখন কটা বাজে, 12টা 5 বাজে, এখন তুই যেতে পারবি, তোর ভয় লাগবে না,
বাইরে যারা আড্ডা মারে তারা আছে। এই তোদের হ্যাঁ রে, বাইরে থাকে লোক, বাইরে থাকবে না। শীতের সময়টা ফাঁকা হয়ে যায়, শীতের সময় এমনি সব জায়গায় লোক থাকে না, তাই না বন্ধু? তোদের ওদিকে নাকি 8টার দিকেও ফাঁকা। এই নাকি তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে। ঘুমায় না, ঘরে বসে থাকে। হ্যাঁ ঘরে থাকে, যেরকম আমরা ঘরে থাকি, এটা ঠিক কথা। ঘরে যে যার ঘরে গল্প করে, টিভি দেখে, ঘরে কাজ করে, তাই না? চারিদিকে আর কি বন্ধ টন্ধ থাকে, এটা তো আমাদেরও থাকে, বলে তো লাভ নেই। বন্ধন তাহলে এখন আর খেলতে যাওয়া হচ্ছে না? অনেক 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 মার খেয়েছিস ও বন্ধন, অনেক অনেক মার খেয়েছিস। কে চোখে মেরেছে, মা? আহারে, হ্যাঁ চোখটা কিরম হয়ে গেছিল তো। না না, ওটা করে, অনেক জায়গায় হয়। আগে দেখছিস না ভাইরা খেলতো এরকম করতো, আর আগে দেখছিস না সেই কেউ নামতো না পুকুরে, নিষ্কৃতির ছোটো ছেলে নামতো খালি, এ নামতো ও নামতো, আগে এরকমই ছিল। 12টা তো বেজে গেল, এখন নিদ্রার সময়, নিদ্রা নিতে হবে বন্ধুরা। চলুন, আজকের মতন কথা শেষ, কাজ শেষ, রাত শেষ, শোবো আর ঘুমাবো। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে উঠে আবার হাসি মুখে আপনাদের সাথে দেখা করব, আপনারাও হাসি মুখে দেখা করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই, শুভরাত্রি। পাগলি পাগলি লাগছে না দেখুন।